জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের যে সভা ছিল সভা সংবর্ধনা সভা ছিল যুব কংগ্রেসের মূল উদ্দেশ্য হল গিয়ে যুব কংগ্রেস থেকে যারা যারা টিকিট পেয়েছে যারা যারা জিতেছে তাদেরকে সংবর্ধনা দেওয়া, আর যারা হেরেছে তারাও আমাদের যুব কংগ্রেসেরই সৈনিক, অনেক যুদ্ধ করেছে, আমাদের এক দুজন সৈনিক হেরেছে যদিও আগামী দিনে আরও শক্তিশালী হয়ে ওরা গড়ে তুলবে নিজেকে, পার্টিকে আরও মজবুত করবে। আমাদের আজকের এই সভার পর আমরা নতুন নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি যুব কংগ্রেসে, নতুন ছেলে মেয়েরা উৎসাহ হয়েছে পঞ্চায়েত ইলেকশন দেখে, আমাদের রেজাল্ট দেখে বা আমাদের কাজের উপরে আস্থা রেখে নতুনভাবে আমাদের সঙ্গে জড়িত হয়েছে অনেক যুবক ছেলে মেয়েরা, আপনারা দেখেছেন। আর তৃতীয়ত হলো গিয়ে যেহেতু গতকালকে আমাদের রাজ্যিক সভাপতি গৌরব গগৈ নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, আমরা বিশ্বাসী যে আগামী দিনে গৌরব গগৈর নেতৃত্বে, জেলা কংগ্রেস অভিজিৎ পালের নেতৃত্বে আমরা কংগ্রেস দলকে আরও শক্তিশালী রূপে আমরা গড়ে তুলব। আর 26 যেহেতু আমাদের পাশে রয়েছে, 26-এ আমরা সেইভাবে শক্তিশালী করে সাংগঠনিক কাজ সেভাবে করব আমরা, যাতে 26-এ আমাদের বিশ্বাস আসামে গৌরব গগৈর নেতৃত্বে আমরা আবার মানে ধর্ম বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আসামে একটা সুন্দর একটা সরকার গঠন করব, যে সরকার মানুষের হয়ে মানুষের ভালো সমাজের কাজ করবে, মানুষের সাহায্য করবে, চাকরির দিকে এই সরকার কাজ করে যাবে, এই বলে আমি আমার বক্তব্য। ধন্যবাদ। আজকে কাছাড় জেলা যুব কংগ্রেস দ্বারা আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ করে যারা যুব কংগ্রেসীরা ছিলেন বিগত সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে, যারা আঞ্চলিক পঞ্চায়েত পদে নির্বাচিত হয়েছেন, জেলা পরিষদ পদে নির্বাচিত হয়েছে, সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে সেই উদ্দেশ্যে জেলা যুব কংগ্রেস একটি সংবর্ধনা মেয়েদের আয়োজন করে। সেই অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছি যে যুব কংগ্রেসীরা কীভাবে অপশক্তি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করে তারা জিত হাসিল করেছেন। তার মধ্যে বিশেষ করে একটা কথা বলতে হচ্ছে যে আজকে এখানে উপস্থিত আমার শিলচর অঞ্চলের জেলা পরিষদের যিনি প্রার্থী, নবনির্বাচিত প্রার্থী আমার নুর ইসলাম বড়ভাইয়া ভাই, উনিও বিজেপির সাথে শক্ত লড়াই করে আমরা দেখেছি যে এবারের জেলা পরিষদ উনি নির্বাচিত হতে সক্ষম হয়েছে। সবাইকে আমি সংগ্রামে অভিনন্দন জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ মহাশয়কে, যে এই সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের পরেই ঠিক কোন মুহূর্তে এরকম একটা সুন্দর সভার তিনি আয়োজন করেছেন। এবং বিশেষ করে যিনি আমাদের প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি হয়েছেন, আমি ধন্যবাদ জানাই নিখিল ভারত কংগ্রেস কমিটিকে, যে একটা রাইট টাইমের রাইট ডিসিশন নিয়েছেন। সেই ডিসিশনের মানে সেটা স্পষ্ট হয়ে গেছে যে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে যুব কংগ্রেস, এনএসওয়াই, মহিলা কংগ্রেস প্রত্যেকটি শাখা সংগঠন কংগ্রেস দলের একত্রিতভাবে কাজ করে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে 75+ সিটের মাধ্যমে আমরা এবার আসামে সরকার গঠন করছি, সেটা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। ধন্যবাদ। নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সম্বর্ধনা সভায় এবং কিছু যুব কংগ্রেসের যারা নতুন নিয়োগপত্র দেওয়া হয়েছে, এই সভায় উপস্থিত কাছাড় জেলা যুব কংগ্রেসের মাননীয় সভাপতি রণজিৎ দেবনাথ, উপস্থিত আছেন বরকলা বিধানসভা সরকারতে নেতা। একটা কথা আছে যে জনসাধারণ যাকে নেতা বলে সেই নেতা হয়, নিজে যাকে নেতা বলে নেতা সে নয়, লোকে যাকে নেতা বলে নেতাই সে হয়। কিন্তু সত্যিকারের নেতা যে নির্দল জিতে এসছে, তারপরেও যে প্রার্থীর এগেনস্টে জিতে এসছে, আমাদের সবার পরিচিত ওই হেভি ওয়েট নেতা টিটু ভাই, তো গ্র্যান্ড কংগ্রাচুলেশন। এটাই জীবনের শুরুয়াত। তোমরা যারা যুব কংগ্রেস, এটা সংগঠনের এনএসইউআই ছাত্র সংগঠন, যুব কংগ্রেস হচ্ছে গিয়ে আমাদের এই কংগ্রেস সংগঠনের ব্লাড এবং শক্তি, মূল শক্তি। আর তোমরাই একদিন আমাদের এই যে বর্তমান যেটা জেলা কংগ্রেস, প্যারেন্ট বডি, প্রদেশ কংগ্রেস
এই মূল যে কর্ণধার তোমরা একদিন হবে, তো বিশেষ করে এখনের দিনে আন্তরিকতার সাথে কাজ করার মানুষের খুব অভাব। তবে আমি বিশ্বাস করি আন্তরিকতার সাথে যদি কাজ করা যায়, নিষ্ঠার সাথে যদি কাজ করা যায়, তাহলে এই কাজের ফল পাওয়া যায়। কারণ হার্ড ওয়ার্ক নেভার ফেলস, কঠোর পরিশ্রম করলে এটা বৃথা যায় না। তো আজকে এখানে এসে যে যুব কংগ্রেসে অনেক সংখ্যক আমাদের যুব কংগ্রেসের ভাই বোনেরা যে লড়াই করে এই নির্বাচনে জয়ী হয়েছে, এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি এটা ভাবছি যে কংগ্রেসের ভবিষ্যৎ, এরাই কংগ্রেসের ভবিষ্যৎ, পরবর্তী প্রজন্ম এরাই করবে। আমি খুব আশাবাদী যে কংগ্রেস কখনো মরবে না, আমাদের কংগ্রেস আরও শক্তিশালী হবে। বিগত নির্বাচনে জয় হওয়া এটা বহুত বড় কথা। এত লড়াই ছিল যেখানে বিজেপি আমার কনস্টিটিউন্সি অনেক ক্যান্ডিডেটকে ভয় দেখিয়ে উদ্ধার করিয়েছে, কন্টেস্ট করতে পারে না অনেক এটা তারা যে এইসব ভয় ভাবতির করেও তারা লড়াই করে বিজেপিকে পরাস্ত করেছে, এটা বহুত বড়। এই জন্য আমি তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আশা করি তাদের বলিষ্ঠ নেতৃত্বে আগামীতে যুব কংগ্রেস আরও এগিয়ে যাবে, কংগ্রেস শক্তিশালী হবে। আমি যুব কংগ্রেসের সভাপতি এবং ওনার টিমকে ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটা অনুষ্ঠান করায় আর আমাকে একটা সুযোগ দেওয়ায়। আমি খুব আশাবাদী যে ভবিষ্যতে আমাদের কংগ্রেস আরও এগিয়ে যাবে। সেই সঙ্গে আজকে আমরা অভিনন্দন জানাই আমাদের নবনির্বাচিত আসামের প্রদেশ কংগ্রেসের সভাপতি অরূপ গগৈ মহাশয়। দেখুন, বিজেপি যাকে যত বেশি অ্যাটাক করে সে তত বেশি নেতা হয়, তার প্রমাণ গৌরব গগৈয়ের ইম্পর্টেন্সটা বাড়িয়ে দিয়েছে শুধু হেমন্ত বিশ্ব শর্মা এবং তার যারা ছিল সাঙ্গপাঙ্গ, তারা ওনাকে অ্যাটাক করতে করতে সর্বভারতীয় পর্যায়ে নিয়ে পৌঁছেছে। আমাদের সেন্ট্রাল লিডারশিপ তারাও ফিল করছে যে আসামের মানুষের একটা আশা আকাঙ্ক্ষা গৌরব গগৈ হয়েছে। আজকে আমরা সবাই মিলে ওনার নেতৃত্বকে সমর্থন করব এবং আরও বলিষ্ঠ পদক্ষেপ আমরা নেব যাতে 26-এ আমাদের এখানে কংগ্রেস আসে। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের